না হলে কেমন ধারা থালা সাজানো হয়েছে কা? কে সাজিয়েছে? এই তো মাসিমা, এই তো এই যে কাতলের মাথা আমি নিয়ে এসেছি। এই এক্ষুনি সাজিয়ে দিচ্ছি মাসিমা, এক্ষুনি সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা অন্য মানুষের মন রাখার জন্য এইসব রিচুয়ালসগুলো আমরা কেন করব? আর শুন, আপনার এই না শুনতে পারাটা না আমার একদমই কনভিন্সিং লাগে না। সেম, আমারও সেম, কিন্তু কিছু করার নেই, করতে হবে, কারণ খড়ি বলেছে, ও নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে। আই থিঙ্ক খড়ির একটা প্ল্যান তো আছেই। প্ল্যান যখন আছে তাহলে আর কি, যেতে হবে। এই শোনা, আমাদের মাথা ঠান্ডা রেখে একটা ফেক স্মাইল নিয়ে ওখানে দাঁড়াতে হবে, ওকে? হাসি। বলে তুই বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কুতুর কুতুর করছিস তখন থেকে? এদিকে এসে দাঁড়িয়ে বাবা গোপাল আমার মাথা হাতে সমাধিনে বস থাকতে বসো বসো। কিরে বনি, ভাত কাপড়ের সময় হয়ে গেল তো, বর কোথায়? বরকে ডাক। ইয়া কে গো? হ্যাঁ, সামনে এরকম জল জানতি বর বসে রয়েছে, বলে তুমি চোখে দেখো না নাকি? আমার না নজরটা একটু কমজোরি হয়েছে, তা তুমি এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছো? হ্যাঁ, উনি বর? ইয়ে তো আচ্ছা মুশকিলের বাবা। কিন্তু ওনার তো মা বলছিলাম একটু সরো দিদি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, এই যে এখানে বসুন। ও মা বসুন বসুন। ও মা আরে কে রে? এই এত বুঝতে পারছ না কি বল কে বল? বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, তুমি বসো। এখন বসতে হবে, অনেক কাজ নেই ধর 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 খাবারটা ধর এখান থেকে। ওরে বোমার দে বল যে আজ থেকে আমি তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম। নেই আমি আরে ইয়ে তো আশ্চর্য কাণ্ড দেখছি, যা কিছু বলছি, আরে আকাশ থেকে ধপ ধপ করে পড়তেছে সব। আর তুই মানে এটা কে বলবে? বেটা কে করেছে? তুই তো না। হ্যাঁ না মানে হ্যাঁ, আমি তো করছি। হ্যাঁ তুই করেছিস যখন, তো ভাত খাওয়াতে দে। ইয়া কি রে, সময় চলে যাচ্ছে। না ধর ওহ ইয়া ভাঙা ঠ্যাং নিয়ে আমি আর পারি রে। ধরে বল ভাত খাবারের দায়িত্ব নিতে। বল দে ধর। দুতি কি হয়েছে? প্রথম দেখছি গো, বিয়ে হয়েছে একজনের সাথে আর ভাত কাপড় নিচ্ছে অন্যজনের থেকে। আমি আর এসব সহ্য করতে পারছি না, আজ আমি সত্যিটা বলবোই। কিছুতেই ওই বীরের হাত থেকে আমি ভাত কাপড়ের থালা নেব না। বাড়াবাড়িটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর ওয়েট করা যাবে না। এক্ষুনি সমস্ত প্রমাণ সবার সামনে আনতে হবে আমাকে। শুনেছি আমাকে এই মুহূর্তে সবার সামনে আনতেই হবে। সহ্য কর। তুই জানিস না, এখন না, একটু দাঁড়িয়ে যা, সঠিক সময় আসবে দিদি। আমাদেরকে একটু ওয়েট করতেই হবে। আমি ট্রাস্ট মি। ওকে। প্রথমবার তো রিচুয়ালটা মন থেকে ভালোভাবে পালন করাই হয়নি, আর এবার তো পালন করার সুযোগটাই পেলাম না। ব্যাস, তাহলে ফাইনালি আজ আপনার খেলা শেষ। মাসিমা বল বেটা, দাঁড়িয়ে আছিস বল। হ্যাঁ বলছিলাম যে বনি ম্যাডাম, কি কাণ্ড! আমি আজ থেকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব। দাঁড়াও। আয়। তো ব্যাপারটা কি রে কুনাল? হ্যাঁ, এভাবে দরজার পেছনে লুকিয়ে দাঁড়িয়ে আছিস? সেদিন তো আমার মুখের উপর অনেক বড় বড় কথা বলি, আর আজকে কুনাল আমি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি? হ্যাঁ দেখ, আমি রাগের মাথায় জেদের বশে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারি। তুষারপাত তোকে
কষ্টও দিয়ে ফেলতে পারি বাবা। তাহলে তোর যেটা অধিকার সেটা তোর থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আজ অব্দি কখনো পারেনি কেউ, এখনো পারবে না। আয় আমার সাথে। আয়, আয়, বুঝতে পারছেন না কি হচ্ছে? কি হচ্ছে এখানে? ভাত কাপড় হচ্ছে তো? তো সেটা হবে আমার ছেলের সঙ্গে, কারণ এই মেয়ের বর হচ্ছে আমার ছেলে। কখনো না বলি আমার ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে। আমার ছেলে বীর বাবা হলে কি ওর স্বামী, ও আমার বাবা। বাপরে, এখানে যা ঝামেলা শুরু হয়েছে, যাই খড়ির মাকে গিয়ে খবর দিই। আরে এমন করে যাচ্ছে কোথায়? হ্যাঁ, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ভাত খাবারের সময় দেখো দেখি। আরে বলবি তো। কুনাল স্যার, বনি ম্যাডামের বিয়ে কুনাল স্যারের সাথেই হয়েছে, আমার সাথে নয়। হ্যাঁ মাসিমা, ফাইনালি আজ বীর সাহস করে আপনাকে সত্যিটা বলতে পেরেছে। না না না, অসম্ভব। আরে আরে ও বীর, বীর এসব ওরা কি কথা বলছি বাবা? মাসিমা, বীর সত্যি কথাই বলছে। এবার আপনিও এই সত্যিটা মেনে নিন। সেদিন বনের বিয়েটা বীরের সাথে না, হয়েছে কুণালের সাথে। ও বাবা, বাবা এ তুমি কি কথা বলছো বাবা? হ্যাঁ, ও তো বাসুর হচ্ছে, তোমরা সব ওখানে অত হাততালি। আমি আমি এত কিছু না না মাসিমা, আসলে বাসরটা না আমার আর বনির হচ্ছিল, যেখানে আপনি এসেই আমাকে ঠেলে সরিয়ে দিলেন। মানে আমি আপনাকে বলছি কি হয়েছিল। বিয়ের পিড়িতে বসার পর ये शादी नहीं हो सकती। আমার বীর বাবা এবারে জামাই নয়। না গো দিদি, বীর কখনোই এ বাড়ির জামাই নয়। আমার বাড়ির জামাই সবসময় কুণাল বাবা, বরাবর। ওকে ছাড়া আমার বনি কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না। আমরাও বনির পাশে কুণাল বাবা ছাড়া কাউকে ঠিক দেখতে পারবো না। কি করে পারবো বলুন দেখিনি? এই জুটি তো ঈশ্বরের তৈরি করা জুটি, এই জুটি ভাঙে কার সাধ্যি দিদি? আমার আমার শরীরটার মধ্যে কেমন একটা, ও বাবা মাথাটা, হ্যাঁ গো ও বাবা, বাবা হ্যাঁ ও বাবা, বলি তোমরা তোমরা সবাই মিলে আমার ছেলেটির বিয়ে নিয়ে এমন করলে? হ্যাঁ মাসিমা, আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না? বনির এই বিয়েটা বীরের সাথে হয়নি, কুণালের সাথে হয়েছে। ওদের বিয়েটা আগেও হয়েছিল, মাঝখানে একটা ছাড়াছাড়ি হয়েছিল, সেই জন্যই আমাদের এই প্ল্যানটা করা। এই যে আপনার এই বীর বাবা, এও কিন্তু আমাদের প্ল্যানের একটা অংশ ছিল। ও কিন্তু খুব ভালো করে জানতো যে ওর সাথে বিয়েটা হচ্ছে না, কুণালের সাথে হচ্ছে। সব কিছু জেনে বুঝে ও আমাদের এই প্ল্যানে পার্টিসিপেটও করেছে। পুরোটাই প্ল্যান অনুযায়ী চলছিল। তারপর আপনি আচমকা টপকে পড়ায়, মানে এসে পড়ায়, বীর বাবা জীবন ভয় পেয়ে বিয়ের পিড়িতে বসে পড়ে। যদি বা কুণাল এলে ওকে আবার বিয়ের পিড়ি থেকে তুলে দেওয়া হতো। তুলে দেওয়া হতো? তুলে দেওয়া হতো মানেটা কি? মাকে এবার কি করে সামলাই, কি করে বলি যে বিয়েটা বনি ম্যাডাম আর কুনাল বাবুর সঙ্গে হওয়ার কথা? তোমরা তোমাদের ভার পেয়ে দেবে বলে আবার আবার এই ভোলেওয়ালা সোজা সাপটা ছেলেটাকে লগ্নে বসতে করলে। বলি বলে এখন তোমরা বলো দিদি, আমার এই ছেলেটাকে কে বের করবে তোমরা বলো? তুমি তোমার মাকে বোঝাও, শান্ত করো ওনাকে। ও কি বোঝাবে গো? ও কি বোঝাবে আমাকে? ও তো নিজেই বুঝতে পারিনি ওর সঙ্গে কি হয়ে গেছে। আচ্ছা খোকা, তুই আমারই বলতো
আমি কি তোকে ছোটবেলা থেকে এই নিয়ম দিয়ে এইভাবে অপমান করতে শিখিয়েছি? তুই আমি বল দিবি? ও অপমান করেনি মাসিমা, বরং উল্টো অপমান যাতে না হয় ও সেই চেষ্টাই করেছে, তাই ও আমাদের হেল্প করতে রাজি হয়েছে। আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন, বনি আর কুণালের বিয়ে হয়ে গেছে, ওদের গাঁটছড়া বাঁধা হয়ে গেছে। এখন দুটো বিবাহিত মানুষের মধ্যে তৃতীয় একজন মানুষ তো ঢুকে পড়তে পারে না, তাই না? তাই ও আমাদের হেল্প করতে রাজি হয়েছে। ও যা করেছে জেনে শুনেই করেছে। কখনো না, কখনো না। আমার ছেলে জেনে শুনে এইসব কাণ্ড কখনো করতে পারে না। বলি তোমরা সকলে মিলে ওর মুখের সামনে থেকে ওর বউনি নিয়ে চলে যাবে, আমি কখনোই আগে মেনে নেব। আমার ছেলের সঙ্গে এই মেয়েটার বিয়ে হয়েছে, অগ্নিসাক্ষী করে সমস্ত নিয়ম মেনে, একবার নয় দুবার, কাজেই বিয়েটা ভ্যালিড। এবার আপনি মানুন বা না মানুন তাতে আমাদের কিছু যায় আসে না, বুঝলেন? যায় আসে না? না। আমি পুলিশে যাবো, আমি পুলিশে যাবো। পুলিশ আসে তোমার কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যাবে, তারপরে আমি ছাড়বো। দেখো আপনি পুলিশের হুমকি দিচ্ছেন, আবার পুলিশকে দেখছি 100 বার দেবো, তোমাদের সকলে ঘানি টানবো, তবে আমি ছাড়বো। ও মা, কি করছো বলো তো? তুমি একটু শান্ত হও না কেন? তুই চুপ করে বস, বস এখানে। ও হামো চুপ বেলি, এই এক কথা কাটার বলি খাটে তোমারে দেখে কি তো ভগবান? হ্যাঁ, এই এত কিছু কথা তুমি কবে বলতে আমারে? বলি এরা যবে সবকিছু আমাদের কেড়ে কুড়ে নিয়ে বাড়ি থেকে বার করে দিত, তবে আমাদের বলতে এই কথা? হামু কথা কার? বের করার প্রয়োজন কেন পড়বে মাসিমা? এই প্রসঙ্গটাই তো ওঠার কথা নয়, তাই না? আপনারা তো এমনিই চলে যেতেন। চলে যা তুই, এমনি এমনি চলে যা তুই। বলি কেন গো এমনি এমনি চলে যাবো? আমি এই কত থেকে এসেছি আমার ছেলের বিয়ে দেবো বলে, আর বৌমা না নিয়ে আমি এমনি এমনি চলে যাবো? এই যাই ছড়া, যাই ছড়া, এই ছড়ার সঙ্গে এই আমার বৌমার এক টাটা টুটি করাবো, তারপরে আমার ছেলের সঙ্গে এই বৌমার আমি বিয়ে দেবো, তারপর জ্যাকি যদি হয় ওই বৌমারে পাগল জামা করে নিয়ে যাবো, দেখি কে কি করে। মাসিমা, কি চাই আপনার? ক্লিয়ারলি বলুন না কি চাই। এই বাড়িতে গিড়ে বসার এত ইচ্ছা কেন আপনার? আপনি তো আমার বোনকে পছন্দ করেন না, আসার পর থেকে বোনের সাথে আপনার ঝামেলাও হয়ে গেছে। আপনি আমার বোনকে বীরের সাথে বিয়ে দেওয়ানোর জন্য এত উঠে পড়ে কেন লেগেছেন? কি মতলব আপনার? কি মতলব? ও বাড়ি বাবা, উনি এলেন এখন আমার সঙ্গে কথা বলতে। বলি মতলব আমার না মতলব তোমাদের? হ্যাঁ, আমার ভাল মানুষ ছেলেটাকে পেয়ে ওর মাথায় গোবর পোড়া, মাথায় কিছু ঢোকে না, এটা মুখ। বলি শোনো, সরলা সুন্দরীকে কিন্তু তোমরা তেমন পাওনি, বুঝছো? এই অন্যায় আমি এটা বিহিত করবো, তারপর আমি এখান থেকে যাবো। তো অন্যায় হলে তো বিহিত করবেন। আপনার মনে হচ্ছে তো অন্যায় হয়েছে? যার সাথে অন্যায় হয়েছে তাকে একবার জিজ্ঞেস করি। বীর, তুমি বলো, নির্ভয়ে বলো, তোমার সাথে কি কোনো অন্যায় হয়েছে? তোমাকে কি আমরা ঠকিয়েছি? না না না, এখানে ঠকানোর কোনো প্রশ্ন নেই। আমি যা করেছি সব জেনে শুনেই করেছি। হ্যাঁ মা, আমি জানি তুমি কষ্ট পাবে, তোমার খারাপ লাগবে, কিন্তু বিশ্বাস করো মা, আমি শুধু বনি ম্যাডাম আর ওনার দিদি জামাইবাবুকে সাহায্য করতে চেয়েছি। হ্যাঁ মা, খুড়ি ম্যাডাম যখন আমাকে বললেন আমি সাহায্য করলে নাকি বনি ম্যাডামের বিয়েটা আর ওদের ভেঙে যাওয়া সম্পর্কটা আমার জোড়া লাগতে পারে, তাই আমি আর না করতে পারলাম না, জানো মা। কারণ কি জানো? এদিকে তাকাও, এই বনি ম্যাডাম আমার জন্য যা করেছে আর কেউ করবে না। আমি কে ছিলাম বলো তো? ওই গ্রামের হাবাগোবা একটা ছেলে। আমার যোগ্যতা অনুযায়ী আমাকে কাজ দিয়েছে। আমার কলিগরা আমাকে দেখে খুব হাসতো, জানো মা। ওনাদের চুপ করেছে এই বনি ম্যাডাম আর ওনার মা, মাসিমা। নমস্কার মাসিমা, আপনার তুলনা হয় না। আমি তো কোয়ার্টারের খাবার খেতে পারতাম না, তাই আমার জন্য প্রত্যেক দিন উনি রান্না করে পাঠাতেন। কখনো কচি পাঁঠার ঝোল, চুনো মাছের তরকারি, পোনা মাছের কালিয়া, আরো কত কি জানো মা। আজ যখন ওনাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ এসছে, সেটা কি করে ছাড়ি বলো মা? দুটো ভালোবাসাকে এক করার জন্য আমি এই পাঠটা করেছি। এটা সত্যিকারের বিয়ে নয় মা, বিশ্বাস করো। আমি তো আগেও বলেছি না, এটা সত্যিকারের বিয়ে নয়। বলি আমার এই
বোকাশোকা ছেলেটার মাথার উপরে দুটি উপকারের বোঝা চাপে দিয়ে তোমরা ওকে একদম ধরি বেঁধে রেখে দিতে চেয়েছিলে না, যাতে ওর নাকে যখন তখন দড়ি বেঁধে ঘোরাতে পারো। হ্যাঁ, আমি বুঝেছি যে আমার ওই ছেলের সঙ্গে অন্যায় করা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। আমরা গরিব মানুষ বলে না সবকিছু মুখ বুঝে সহ্য করবো না, আমি বলে দিলাম আমি। হ্যাঁ, ওদিকে গ্রামের সবাই জানে আমার ছেলে বিয়ে করছে, তার আমার ছেলের বউ দেখবে বলে বসে আছে, আর এখানে এত বড় অন্যায় অবিচার হচ্ছে। হ্যাঁ, তুই চুপ কর না, আমার কথাটা কেন তোর ছাগলের মতো ব্যাক করবি না, বাস করে যখন থেকে খালি মেয়া করে যাচ্ছে। বলছি তোমার বুদ্ধি আর কবে হবে? হ্যাঁ, ফোন বের করো, ফোন বের করে পুলিশকে ফোন করো, ফোন কর। আচ্ছা, আপনি ভাবলেন কি করে এখানে আমি উপস্থিত থাকতে আপনি আমার বাড়ির লোকজনদেরকে থানায় নিয়ে যাবেন? ও বাবা, তুমি পুলিশ অফিসার হতে পারো, আমার ছেলে তো পুলিশ অফিসার। হ্যাঁ, বলি ওর কথা লোক শুনবে না, ওর অন্যায় অবিচারের কোনো শাস্তি হবে না, এত হতে পারে না। তুই বসে আছিস কেন? ফোনটা বের। আচ্ছা, আপনি তখন থেকে যে অন্যায় বলছেন, কি অন্যায় করা হয়েছে আপনার সাথে? এই কথাটা উনি ঠিকই বলেছেন। অন্যায় তো একটা হয়েইছে, পুলিশের আসা খুবই জরুরি। যা বাবা, আপনি আবার পাল্টে গেলেন কেন? আর কি অন্যায় হচ্ছে? কি অন্যায় করেছে শুনি? না, অন্যায় তো হয়েছে ঋদ্ধিমান বাবু। না, সরি, যেটা হয়েছে সেটা অন্যায় নয়, তাকে পাপ বলে। ছোটবেলায় পড়েছিলাম না, চুরি হলো গিয়ে মহাপাপ। তো যে চুরি করেছে তাকে তো সেই মহাপাপের শাস্তি পেতেই হবে, তাই না ঋদ্ধিমান বাবু? চুরি বলি চুরির কথা এখানে উচ্চ করতে গে উঠলো মাসিমা, বুঝলেন? উঠলো। তার কারণ কি বলুন তো? এই অন্যায় নিয়ে আপনি যে কথাটা বলছেন সেটা কিন্তু আসলে হয়নি। মানে আমার বোন আর কুনালের বিয়েটা অনেক আগেই হয়ে গিয়েছিল, তাই আবার বিয়ে করে ওরা কোনো অন্যায় করেনি। বেসিক্যালি এটা তো আপনাকে আমি বললামই, কিন্তু চুরিটা কিন্তু হয়েছে। মানে কদিন ধরেই না আমাদের বাড়ি থেকে এই ঘটিটা, বাটিটা, গ্লাসটা, বনির কানের দুলের জোড়া সব কিরকম টপাটপ উবে যাচ্ছে। তা সেটার হদিস তো আমরা পাচ্ছি না, পুলিশ তো ডাকতেই হবে, সেগুলো খুঁজে বের করতে হবে তো। হ্যাঁ করি, তুই একদম ঠিক কথা বলেছিস। দেখ, এখন পুলিশ ডেকে যদি উদ্ধার করতে পারিস। উদ্ধার হয়ে যাবে মা, সব এখানেই আছে। এই মেয়ে তুমি তখন থেকে আমার দিকে তাকিয়ে কতগুলো বলছো কেন গা? মাসিমা, তাকিয়ে তো বলিনি, মানে আমি বলছি যে চোর আর চোরাই মাল এই বাড়িতেই আছে। ঘুরি, তুমি এমনভাবে কথাটা বলছো শুনে মনে হচ্ছে আজ ইফ তুমি জানো চোরটাকে। চোর কোথায় আছে খড়ি ম্যাডাম? জানলে বলুন না। এই বাড়িতে দুজন পুলিশ উপস্থিত থাকতে তার সামনে চুরি হয়ে গেল আর আমরা জানতেই পারলাম না। এত বড় সাহস যে আমাদের নজর এড়িয়ে চুরি করে নিল। নামটা এক্ষুনি বলুন, তার ঘাড় ধাক্কা দিয়ে আমি এক্ষুনি থানায় নিয়ে যাব। বলুন ম্যাডাম। জানবে? বেশ, এই দেখো, এইটা দেখলেই বুঝতে পারবে চোর কে। মা, তুমি চোর? আরে ওবি, বলি তুই এসব বিশ্বাস করিস? হ্যাঁ, তোর মা চোর হতে পারে, তুই বিশ্বাস করিস? তুই তোর মারে চিনিস না? হ্যাঁ, চিনিস না বল। কিন্তু মানে ওই ভিডিওটা বাবা, ওরে ও খোকা রে, এরা সবাই মিলে আমারই ভাষাতে চাইছে রে খোকা। ওই যে আমি বলছি না, সব কাজে তো পুলিশই দেবো, সেই জন্য আমারই চোর বলি এরকম বলতেছি রে খোকা। ওই গয়নাটা দেখলো, ওই গয়নাটা ওখানে পড়েছিল, বুঝলি? সেদিনে তো পড়েছিল, আমি ভাবলো ওই গয়নাটা পড়ে রয়েছে, আমি ওটাকে তুলে নিয়ে এই বাড়িতে কার তো কোনো জিনিসে কোনো যত্নপাতি নেই, সব ছড়ি ছিটি থাকে, তাই তো আমি তাই তো আপনি কোথায় রাখলেন? হ্যাঁ দিদি, ওরে বাবা রে, কি ভারী হয়েছে পোটলাটা। ওরে বাবা রে, কি ভারী জিনিসটা। আরে কি ভারী।
এদিক দিয়ে মনে হয় বেঁধেছে, এই যে। মাসিমা, অনেক ধন্যবাদ, আপনি এই গয়নাগুলো তুলে রেখেছিলেন। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, এই গ্লাস, এই বাটি, এগুলো তো আমাদের, এগুলো আপনার পুটুলিতে কি করছে মাসিমা, একটু বুঝিয়ে বলবেন? আমার না মনে করছি না। cholo 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 paltai